আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজ হচ্ছে সোমবারের রাত এবং দিন। আপনারা এই সোমবারের রাতের দিনে যখনই সময় পাবেন ছোট্ট দোয়াটি মাত্র 3 বার পড়বেন। রব্বুল আলামিন চাহে তো রাতে পড়লে সকালের আগেই আপনি সুসংবাদ পাবেন, এবং দিনে পড়লে রব্বুল আলামিন চাহে তো মাগরিবের আগে বা সন্ধ্যা হওয়ার আগে আপনি আপনার মনের নেক আশা পূরণের ইনশাআল্লাহ সুসংবাদ পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমল করতে হয় দিনী ভাই বোনেরা, এবং সাথে নিয়ম মেনে আমল করতে হয়, তবে রব্বুল আলামিন বান্দার মনে নেক আশা পূরণের কোনো না কোনো একটা সুসংবাদ দেন। আমি এই ভিডিওটিতে নিয়ম এবং নিয়ত দুটি শিখিয়ে দেব, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আজ সোমবারের দিনে কিংবা রাতে এই আমলটি করলে মনের আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ সাপ্তাহিক আমলগুলো পেশ করা হয় সোমবার ও বৃহস্পতিবারে। হাদিস শরীফে এসেছে এই দুইটি দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই রোজা রাখতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দার আমল পেশ করা হয়। তখন রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। আমরা জানি যে ফরজ ও ওয়াজিব রোজা ছাড়া অন্য যে সমস্ত রোজা আছে সেগুলোকে নফল রোজা বলা হয় থাকে। নফল মানে হচ্ছে অতিরিক্ত, ফরজ বা ওয়াজিব নয়। মূলত এই নফল রোজা দুই প্রকারের হয়ে থাকে দিনী ভাই বোনেরা। এক প্রকার হলো নির্ধারিত বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক পালনকৃত, এই প্রকার রোজা সুন্নত। আবার দ্বিতীয় প্রকার হলো অনির্ধারিত, যেগুলোকে মুস্তাহাব বলা হয়। এই উভয় প্রকার রোজাকেই সাধারণভাবে নফল রোজা বলা হয় থাকে। নফল রোজার ফজিলত সম্পর্কে হাদিস শরীফে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর যাকাত আছে, শরীরের যাকাত হচ্ছে রোজা। ইবনে মাজাহ মিশকাত শরীফের একটি হাদিস। তাছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, রোজা হলো ঢাল স্বরূপ এবং জাহান্নাম থেকে বাঁচার সুদৃঢ় দুর্গ। নাসাই শরীফের একটি হাদিস। আমরা জানি হযরত মুয়াজ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস ছাড়া, পবিত্র রমজান মাস ছাড়া অন্য সময়ে আল্লাহ তাআলার জন্য মাত্র একটি রোজা রাখবে, শুধু একটা রোজা দিনী ভাই বোনেরা, তাহলে একটি দ্রুতগামী ঘোড়া 100 বছরে যতদূর রাস্তা অতিক্রম করতে পারে দোজখ বা জাহান্নাম তার কাছ থেকে তত দূরে অবস্থান করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি নাসাই শরীফের একটি হাদিস। এছাড়াও বুখারী মুসলিম শরীফের হাদিসে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য একটি মাত্র রোজা রাখবে, মহান রব আল্লাহ তাআলা তার মুখমণ্ডল দোজখ বা জাহান্নামের আগুন থেকে 700 বছরের রাস্তা দূরে রাখবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতটা পাওয়ারফুল তাহলে এই রোজার ফজিলত দিনী ভাই বোনেরা। যদি পারেন তাহলে রোজা রেখে আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়াটির মাধ্যমে মনের আশাগুলো তুলে ধরবেন। সোমবারের দিনে কিংবা রাতে যখনই আমলটি করবেন তখন নিয়ত করে আমলটি করার চেষ্টা করবেন। মানুষের সবচেয়ে প্রিয় বন্ধু অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনকে তাই সেই সমস্ত নাম যেগুলো নামে ডাকলে তিনি সাড়া দেন, সেটি হলো ইসমে আজমের নাম। অর্থাৎ বান্দা যদি তাকে ইসমে আজম সহকারে ডাকার মাধ্যমে তার কাছে কোনো কিছু চায় বা সাহায্য চায়, তবে তিনি ওই বান্দাকে তা দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় উম্মতের জন্য এই সুসংবাদ হাদিসে পাকে উল্লেখ করেন দিনী ভাই বোনেরা, বান্দা যাতে করে আল্লাহ তাআলাকে তার এই নামের মাধ্যমে বা ইসমে আজমের নামের মাধ্যমে ডাকে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করে, এবং রব্বুল আলামিন তাকে তার মনের নেক আশা পূরণের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। তেমনি সেই দোয়াটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে এরূপ বলতে শুনলেন যে, অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি 3 বার পড়তে হবে, ছোট্ট একটা নিয়ম মেনে। আমি এখনই নিয়মটি বলে দেব, ভিডিওটি বড় করব না ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আরবি এবং বাংলা দুটি উচ্চারণই আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। একবার এই জায়গায় ছবি উঠায় নিন বা স্ক্রিনশট নিয়ে রেখে দিন, দেখে দেখে পড়লেও হবে, সমস্যা নাই। আমি দোয়াটি আবারও কিছুক্ষণের মধ্যে বলে দেব, দেখায় দেব। আপনারা নিয়মটি জানার জন্য হলো সম্পূর্ণ ভিডিওটি এখনও দেখতে থাকুন। এই দোয়ার অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি এবং আমি জানি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই। তুমি এক, অনন্য, মুখাপেক্ষীহীন ও অন্যদের নির্ভরস্থল, যিনি জনক নন, জাত নন এবং যার সমকক্ষ কেউ নেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, সে আল্লাহ রব্বুল আলামিনকে তার ইসমে আজম বা সর্বাধিক বড় সম্মানিত নামের সঙ্গে ডাকলো।
অর্থাৎ যে নাম দিয়ে ডাকলে, যার দ্বারা ডাকলে যখন কেউ তার নিকট কোনো কিছু চায়, ডাকার পরে প্রার্থনা করে, তবে তাকে তা দান করেন রব্বুল আলামিন। এবং যার দ্বারা যখন কেউ তাকে ডাকে, তিনি তার সেই ডাকে সাড়া দেন। তিরমিজি, আবু দাউদ, মিশকাত শরীফের একটি হাদিস। সুবহানাল্লাহ, কতটা পাওয়ারফুল একটি আমল! তাহলে আমরা কম বেশি সকলে ইসমে আজমের পাওয়ার সম্পর্কে জানি। তাই যদি মন থেকে নিয়ত করে, প্রথম কাজ হলো নিয়ত করা দেনি ভাই বোনেরা। চাইলে মনে মনে নিয়ত করে আমল করতে পারেন, অথবা চাইলে কমেন্টে আমিন অন্তত লিখেও নিয়ত করতে পারেন। এবং দ্বিতীয় কাজ হলো দরুদের আমল করে নেওয়া, যাতে করে আমাদের দোয়া আল্লাহ তাআলার কাছে কোনো বাধা ছাড়াই পৌঁছে যায়। আমরা সকলেই জানি কম বেশি যে দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। অর্থাৎ আপনি যত দোয়া করবেন, সব দোয়া আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকবে, তার কোনো কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছবে না যতক্ষণ না দরুদ পড়া হবে। তাই তো হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই অবশ্যই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো অবস্থায় থাকে, তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দরুদ পাঠ করবে। তিরমিজি শরীফের একটি হাদিস। তাই আমাদের প্রথমে দরুদের আমল করে নিয়ে তারপরে দোয়াটি পড়তে হবে। চাইলে ছোট যে দরুদগুলো আছে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে অন্তত কয়েকবার পড়ে নিয়ে তারপরে দোয়াটি 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে অন্তত 3 বার পড়ে দুখানা হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মনের সমস্ত নেক চাওয়া পাওয়াগুলো বলবেন। আর সোমবার যদি সম্ভব হয় রোজা রেখে যদি আমলটি করতে পারেন, দিনে কিংবা রাতে যখনই আমলটি করুন, নিয়ত করে নিয়ম মেনে এভাবে আমলটি করে দেখুন। রব্বুল আলামিন চাহে তো আপনিও আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব, নিজে আমলটি করুন, আপনার নিকট আত্মীয় স্বজন, কাছের মানুষজন যারা আছে তাদেরকেও আমলটি করতে বলুন। নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের দ্বিতীয় চ্যানেল প্রতিদিনের আমল লিখে ইউটিউবে সার্চ করে ভিডিওগুলো দেখুন। এই চ্যানেলের প্রত্যেকটি নতুন আমলের ভিডিও আপনি আপনার মোবাইলে পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে চাপ দিয়ে রাখার অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।